সবাই তো এই গানটা গাইতো। একদিন আমরা সবাই মিলেই এই গানটা গাইতাম। আজ কত বছর পরে আবার এই গান বাড়িতে অন্য কেউ গাইছে। আমাদের জীবন থেকে পয়লা বৈশাখ হারিয়ে গেছে। আমাদের জীবনে আর কোনো নতুন বছরের আনন্দ নেই, উত্তেজনা নেই। তবু আমার বাবা মা, বাড়ির লোক এই দিনটাকে আঁকড়ে থাকতে চায়, এই দিনটাকে আঁকড়ে বাঁচতে চায়। কিন্তু আমি ওদের কি করে বোঝাই? আমি পারি না। আধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আরে বেল বাজছে। ও বৌমা দেখো না, কোনো খবর নেই? আমি দেখছি বাবা, আমি দেখছি। আপনি আমাকে চিনতে পারছেন? বাবা, উনি সর্বজিতের বাবা। ওর মাও আসতে চাইছিল, কিন্তু আমি অনেক কষ্ট করে ওকে আমি আটকেছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি আমার ছেলেকে কেন ফাঁসানোর চেষ্টা করছেন বলবেন? আপনার ছেলেকে আমরা ফাঁসানোর চেষ্টা করছি না আপনার ছেলে আমার মেয়েকে ফাঁসানোর চেষ্টা করেছে? এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। আন্টি, প্রশ্নের তো কিছু নেই, প্রশ্নের তো মীমাংসা হয়ে গেছে। এখন তো আমাদের সবার কাছেই ক্লিয়ার যে সর্বজিৎই দিঠির মিসিং হওয়ার জন্য দায়ী। সেই জন্য আপনি আমাদের বাড়ি বয়ে কেন এসেছেন বলুন তো? সত্যি অসাধারণ। আমি অবাক হয়ে যাচ্ছি। এই রোহিতদার কাছ থেকে এমন কোনো সুবিধা নেই যেটা আপনারা পাননি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাজে কথা বলছেন কেন আপনি? না মানে রোহিত আঙ্কেলের থেকে আমরা সুবিধা নিয়েছি, তার সঙ্গে সর্বজিতের এই ব্যাপারটা মানে বুঝতে পারলাম না। আমরা রোহিত আঙ্কেলের থেকে সুবিধা নিয়েছি বলে আপনার ছেলে আমাদের বাড়ির মেয়েকে বিপদে ফেলতে পারে, এটাই কি যুক্তি? হ্যাঁ, কিচ্ছু বিপদে ফেলেনি আমার ছেলে। আপনাদের মেয়েই বাজে হবে, আর হবে নাই বা কেন? আমার ওয়াইফ ঠিকই বলে, যেরকম মা সেরকমই তার মেয়ে হবে। খবরদার, আপনি বাড়ি বয়ে এসে আমাদের অপমান করতে এসেছেন। আর আপনি যেই হন না কেন, আপনার এই অসভ্যতা আমরা কিছুতেই মানব না। আর আপনার সাহস তো কম নয়, আপনি আমাদের বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে অপমান করছেন। নিজের ছেলেকে সাবধান করুন। অবশ্য এখন সাবধান করার তো কিছু নেই, আর সাবধান করে কোনো লাভ নেই। দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আমি যেই হই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অনুমান করছি আপনি বোধহয় শ্রীময়ী দেবীর এক্স হাজব্যান্ড। আপনার তো ডিভোর্স হয়ে গেছে, তো বউয়ের জন্য এত দরদ কিসের? That's none of your business.
আরে এ তো ভারী অসভ্য লোক, বাড়ি বয়ে এসে অপমান করতে এসছে। কার জন্য, কার দরদ সেটা আপনার জেনে দরকার কি? আমার দরকার তো আছে, একদিন দরদ ছিল না, তার জন্য আমার শালাবাবু দরদ দেখিয়েছিল, তার দাম আজকে আমাদেরকে দিতে হচ্ছে। আমি তো আজকে রোহিতদাকে গিয়ে সব জানাবো। বেশ, আপনার যা জানানোর আপনি জানান। আপনার যদি কিছু জানানোর থাকে অবশ্যই আপনি জানাবেন, আর আমাদেরও যা জানানোর সেটাও কিন্তু আমরা জানাবো, মানে আমি জানাবো। কি জানেন তো, রোহিতদা যদি জানতে পারে যে দিঠিকে কিডন্যাপের ব্যাপারে আপনার ছেলে সর্বজিতের হাত ছিল, এটা শুনে কিন্তু রোহিতদা খুব একটা খুশি হবেন না। আপনার যা জানানোর আপনি জানান, আমারও যা জানানোর আমি জানাবো। শুনুন, আপনাকে আমি সোজাসুজি একটা কথা বলছি, আপনার মেয়ে কোনো ছেলের সঙ্গে প্রেম করে কেটে পড়েছে। যদি আমার ছেলের সঙ্গে যেত না, আমার ছেলে ওকে নিয়ে আমার বাড়িতে আসতো। আমার ছেলে এত নিম্নরুচির ছেলে নয়, সেটা আমি খুব ভালো করে জানি। আর আপনাদের ব্যাকগ্রাউন্ড না আমার ছেলে খুব ভালো করে জানে। আপনার মেয়ের প্রতি ওর কোনোদিনই কোনো নজর ছিল না। আপনারা শুধু শুধু আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছেন। দেখুন, অনেক বড় বড় কথা বলছেন, খুব ভালো কথা। শুধু একটাই প্রশ্ন, এই কথাগুলো আমাদের কাছে কেন বলতে আসছে? পুলিশের কাছে গিয়ে বললে বেটার হতো না? না মানে আমরা তো তদন্ত করে আর আপনার ছেলেকে ফাঁসাইনি, যা তদন্ত করা সেটা তো পুলিশই করেছে। তাহলে আমার মনে হয় কথাগুলো আমাদেরকে আমাদের বাড়িতে এসে না বলে থানায় গিয়ে পুলিশকে বলাটা বেটার, তাই না? শুনুন, পুলিশে না আমারও কিছু যোগাযোগ আছে, কিন্তু এই মহিলা ওখানে গিয়ে বলে এসেছে সর্বজিৎকে নাকি ওনার সন্দেহ হয়। আমার যদি কাউকে সন্দেহ হয়, আমাকে তো সন্দেহের কথা বলতেই হবে। আর যদি প্রমাণ হয়ে যায় যে আমার ছেলের কোনো দোষ নেই, তখন? যদি সেটা প্রমাণ হয় আপনার ছেলে খালাস পেয়ে যাবে, এত ভাবার কি আছে? আর আমার ছেলের কেরিয়ার আর ওর যে মেন্টাল ট্রমা, সেটার কি হবে? শুনুন, যিনি অভিযোগ করেছেন তিনি না জেনে অভিযোগ করেননি, আর যিনি অভিযোগ করেছেন তার অভিযোগ শুনে পুলিশ অযথা আপনার ছেলেকে গ্রেপ্তার করেনি বা দোষী সাব্যস্ত করেনি। পুলিশ নিজেরা খোঁজ খবর করেছে, তারপরে কোনো কিছু সূত্র পেয়েছে, সেই জন্য আপনার ছেলেকে তারা দোষী ভাবছে। শুনুন, এখন হয়তো আপনার ছেলে বাইরে আছে, কিন্তু কাল এমন হতেই পারে যে ও আর বাইরে থাকতে পারলো না। শাট আপ! আপনার সঙ্গে কি আমি কোনো কথা বলেছি? আপনি চুপ করুন। আমি আপনার সঙ্গে কথা বলছি। আপনি তো আমাদের বাড়িতে এসেছেন, আপনি তো এটা ডিসাইড করতে পারেন না যে কে আপনার সাথে কথা বলবে আর বলবে না। আমরা আপনার সঙ্গে কথা বলতে চাইছি। কি মনে করেছেন আপনি যে আপনি আমাদের বাড়িতে আসবেন, ওই ভদ্রমহিলাকে ইনসাল্ট করবেন, যাচ্ছে তাই অপমান করবেন, আর ওকে কেউ প্রোটেক্ট করবে না? কি ভেবেছেন? আর উনি আপনার ছেলেকে সঙ্গে সঙ্গে খালাস করিয়ে দেবেন? কিছুতেই না। দেখুন, আমি কিন্তু আপনাকে সাফ বলে দিচ্ছি, আমরা এই ব্যাপারটা শেষ দেখে ছাড়ব। আপনার ছেলে তো পুলিশের কাছে এটা কনফেস করেছে যে ও নিজে ডিঠিকে রিসর্টে পাঠিয়েছিল। তারপরে কি হয়েছে সেটা এখনো কনফেস করেনি। পুলিশের লাঠির ঘা খেলে সব স্বীকার করবে।